হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। মাঝখানে তো একদমই বন্ধ ছিল ব্লগ দেওয়া, মানে সময় হয়ে উঠতো না যে তোমাদেরকে একটু ব্লগ দিই। ইচ্ছে হয় যে নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, লেকিন সংসারের চাপে হয়ে ওঠে না। যে ব্লগ করে ওরা জানে যে এডিটিং করতে কত সময় লেগে যায়, তো মানে হয়ে উঠতো না, এই জন্য আমি ব্লগ দিতে পারতাম না। তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এইটা মানে 23 তারিখের রাত্রের ভিডিও, মানে সন্ধ্যার দিকে ভিডিও। ওরা খেতে পেয়েছে, তো বাবু বলেছে মা আমি ম্যাগি করে নিচ্ছি, ম্যাগি করে আমি আর ভাই খেয়ে নিচ্ছি। তো ওদেরকে মানে ওরা ব্রেকফাস্ট করে, তারপর আমি এখানে চলে এসেছি একটু যাদবপুর বাজারে হোলির বাজার করতে। পরের দিন তো হোলি ছিল, তো একটু হোলির বাজার করতে চলে এসেছি। বাবু বাবানদের জন্য একটু রং আর পিচকারি নিতে এসেছি। যখন ভালো লাগবে না এটাকে খুলে নিয়ে এখানে লাগিয়ে দেবে, ঝর্ণা হয়ে বেরোবে ঝর্ণা। ঠিক আছে, এবার এটা এখানে লাগিয়ে দেবে, বিশ্বাস করে দোকান ছুঁয়ে বললাম এই দামে বিক্রি করে জীবনও দিতে পারবে। আবির, ঠাকুরের আবির ওইখান থেকে নিয়ে নিলাম না, আর পুরনো আবির অনেক রয়েছে ঘরে, ওগুলো দিয়ে খেলবে। খালি ঠাকুরের জন্য একটু নিয়ে নাও, রংটা নিয়ে নাও। প্রচুর ভিড় ছিল, মানে হোলির আগের দিন, তো বুঝতেই পারছো যে কত ভিড় হবে। এখানে আমার কেনাকাটি একদম শেষ হয়ে গেছে, ওদের জন্য একটু মাস্ক, পিচকারি, কালার এসব সব নিয়ে নিয়েছি। এটা পরের দিন সকালের ভিডিও, মানে হোলির দিন ভিডিও। তো ওর বাবা সকালে উঠে মানে চিকেন আর মাটন আমাকে এনে দিয়েছে। তো চিকেনটাকে আমি একটু ব্রেকফাস্টের জন্য ফ্রাই করব, আর মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। পরে চান পুজো করে এসে ম্যারিনেট করব। বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেস্ট, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কা 2 চামচ, নুন, চামচ হলুদ, 2 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, মানে 2 চামচের মতনই, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দই দিয়ে ম্যারিনেট করে। আমি কোনোদিন মাটনটা করিনি, এই প্রথম করছি দই দিয়ে। মাটন কোনোদিন করিনি, ম্যারিনেট করব। ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো, তবে চান পুজো করে এসে এটা 1 ঘন্টা থাকবে, এটা রাখবে রেস্টে। চান পুজো করে এখানে চিকেন ফ্রাই হচ্ছে। সবাই একটু মুড়ি আর ভাত চিরা দিয়ে ব্রেকফাস্ট করবে। ওরা ছাদে চলে গেছে, একটু চিকেন ফ্রাই মুড়ি দিয়ে জলখাবার খেয়ে। আমার বর বাবু বাবানকে নিয়ে চলে গেছে ছাদে, একটু রং ঠং খেলছে উপরে। আর এখানে আমি ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে আবির চাপিয়ে ভালো করে পুজো করে নিয়েছি। আর এবার একটু সিম্পলি রান্নাবান্না করেছি, অন্যবার দই বড়া, মালপোয়া এসব করি। এবার চিকেন, মাটন, পোলাও এসবই করেছি, বেশি কিছু রান্না করিনি। কেন কি আমার বরের শরীরটা একদমই ভালো নেই, ওর খুব জ্বর হয়েছে, কিছুই খাওয়ার ইচ্ছে নেই। ওই বললো কিছু বানাতে হবে না, আর কেউ যদি না খায় না, বানাতেও ইচ্ছা করে না। আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, তো ওরা সব জলখাবার খেয়ে গেছে ছাদে, মানে রং খেলতে। তো চলো তোমাদেরকে দেখাই ওরা কিভাবে রং খেলছে। তো রং আর পিচকারি নিয়েই শুধু গেছে, আবির নিয়ে যায়নি। তো আমি আবিরটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা কিভাবে রং খেলছে। তো চলো দেখছি তোমার মানে আবিরটা। তো চলো ওদেরকে দিয়ে আসি। তোরা তো আবির নিসনি, আমাকে ভিতরে আমি চান করে এসেছি। তোরা খেল। কি শুরু করেছে? মাস্কটা পরে একটা ফটো তোল। মাস্কটা ভিজিয়ে কি করেছে? হ্যাঁ, তোরা রং খেলছিস কি, মানে চান করছিস? তোকে লাগাবে, লাগাতে দে। মাস্কটা পর। আয় আয় সামনে
ওদিকে ওদিকে দিদি দিদিকে লাগা। আরে বোকা পিচকারিটা নিয়ে আয়, আরে বোকা পিচকারিটা নিয়ে আয়। হ্যাঁ কি শুরু। চলো বাবু বাবু চল। তো চলো আমি চলে এসেছি নিচে, ওরাও আসছে। তো এখানে বাবু আবার গালের মধ্যে একটু আবির লাগিয়ে দিয়েছে। তো ওরা আসছে এখন, আর আমি এখন জলখাবার করিনি। তো জলখাবারটা বেড়ে নিয়ে বসেছি, এখন আমি জলখাবারটা করবো। তো জলখাবারটা করে তারপরে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্নাগুলো শুরু করতে হবে। ওখান থেকে মাটনটা আমি ম্যারিনেট করেছি, এখন বসাবো। তো এখানে আমি কুকারে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে আলুটাকে আমি ভেজেই রেখেছিলাম আগে। তো এখানে ম্যারিনেট করা মাটনটা আমি এখন এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো, মানে ঢেকে ঢেকে ভালো করে কষবো। কষে তারপরে দেন গরম জল দিয়ে মানে দুটো সিটি মেরে দেবো। তো এই মাটন মানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেবো। তো এখানে আমার মাটন দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে ঢেকে ভালো করে কষবো। তো কষে তারপরে মানে সিটিটা মারবো, এখন ঢেকে ঢেকে এটাকে কষবো। তো ওইখান থেকে কড়াইয়ের মধ্যে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওয়ের জন্য আমি এখানে চাল ভাজছি। তো এখানে আমি গোবিন্দভোগের চাল দিয়ে মানে পোলাওটা করছি। তো এখানে কাজু কিশমিশ দিয়ে সব চালটাকে ভালো করে ভেজে এখানে মেপে, মানে যে কাপে চালটা নিয়েছি ওই কাপে মানে অনুসারে মেপে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে পোলাওটাও হয়ে যাবে আর মাটনটাও মোটামুটি আমার কষানোটা হয়ে, মাটনটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন গরম জল দিয়ে দুটো সিটি মেরে দিলেই আমার মাটন একদম রেডি হয়ে যাবে। জানো তো কাজের দিদিটাও আসেনি, এই জন্য আমার অনেক লেট হয়ে গেছে। ঘরের সব কাজ সেরে আমার রান্না করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে। এখন আর লেট করব না, তাড়াতাড়ি করে রান্নাটা নামিয়ে আমি ওদেরকে একদম খাওয়ার বেড়ে দিয়ে দেবো। তো আমার হোলিটা এইভাবেই কাটলো, দিনটা আমরা হোলির দিনটা আমরা এইভাবেই কাটালাম। তোমরা কিভাবে কাটালে হোলির দিনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মাটন একদম রেডি হয়ে গেছে। এখন আর দেরি করব না, একদম প্লেটে খাওয়ার বেড়ে দেবো। তো চলো আমরা লাঞ্চ করছি, তাই তোমরা এই পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। গ্রেভি, হ্যাঁ ভাতটা কি কর, হাড় দিয়ে পিস হচ্ছে। এবার আমি নিচ্ছি। টেস্টি কেমন হয়েছে? খাচ্ছিস কেন বলি বাবাইলে? এদিকে ঠিক আছে, এই তো বলে সবাইকে বলো হ্যাপি হোলি, সবাইকে বলো হ্যাপি হোলি।